হ্যালো সবাইকে, আজকে আমি রিনা আবার এসে গেছি। আজকে একটা নতুন দারুণ টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের থটস বা ইমোশনসের ক্ল্যারিটি। থটস আর ইমোশনসের ক্ল্যারিটি আনার জন্য আমাদের যেটা সবার আগে চাই, মানে আমাদের যে কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে বা ল অফ অ্যাট্রাকশনে যেটা সবচেয়ে বেশি আমাদের যে কোনো প্রার্থনা যেটা আমরা করি ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, আমরা যেটাকে চাই, যে কোনো জিনিস আমরা যখন চাই সেটা কেন তাড়াতাড়ি পূরণ হয় না বা কেন পূরণই হয় না, এটা সবার আগে লোকের আমার কাছে প্রশ্ন আছে। যেহেতু আমি লাইফ কোচিং করি, যেহেতু আমি ম্যানিফেস্টেশন কোচিং করি, লোকের আমার কাছে এই প্রশ্নটা সবার আগে আসে যে না, আমার তো ইচ্ছেটা পূরণ হচ্ছে না, বা আমি তো চাইছি, চেয়ে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে না। তাই সবার আগে তখন আমি দেখি যে তাদের, যখন আমি তাদের প্রশ্ন করতে থাকি, তখন আমি দেখি যে তাদের মধ্যে আসলে এই স্বচ্ছতাটাই নেই যে আসলে তারা কি চায়। তারা কি চায় সেটা যেহেতু তারা বুঝে উঠতে পারে না বা ঠিক করে উঠতে পারে না যে তাদের আসলে কি চাই, সেজন্য তারা চেয়ে উঠতে পারে না। তো কি চাই সেটা যাওয়ার জন্য আমার কি দরকার সেটা আগে বুঝে উচিত। সেই জন্য সেই চিন্তার স্বচ্ছতাটা আমাদের মধ্যে আগে আসা উচিত। ঠিক যেমন ধরুন, আপনি ছোটবেলায় আপনার বাবার কাছ থেকে কিছু চাইছেন, যখন চাইছেন আপনি তাকে প্রথমেই চাইছেন না, প্রথমেই বলছেন যে হ্যাঁ, আমি আজকে যখন স্কুলে গিয়েছিলাম আমাকে আমার টিচার খুব দারুণ ভালো বললো, আমি ক্লাসে সব সাবজেক্টেই আমি আজকে দারুণ পড়া বলেছি, হ্যাঁ জানো তো আজকে আমি সব সাবজেক্টে দারুণ মার্কস পেয়েছি। সব কিছু বলার শেষে আপনার বাবা আপনাকে আসলে জিজ্ঞেস করবে, আরে তুমি কি চাও সেটা তো বলো, কারণ সে তো বুঝতে পারে তুমি আপনি কিছু চাইছেন। তো সেইটাই আপনার কাছে ঈশ্বর বা ইউনিভার্সও আপনার কাছে একই জিনিস জিজ্ঞেস করে, আরে কি চাই, আসলে কি চাই। সেই কি চাই এটা জানার জন্য আমাদের আগে দরকার আমাদের চিন্তার স্বচ্ছতা এবং আমাদের ইমোশনসের স্বচ্ছতা। আমরা এটা ভুল করি যে ইমোশনস আর কি আছে আর না আছে সেটা আমার জীবনে, যেটা একদম আলাদা, দুটো একেবারেই আলাদা। ইমোশনস আমাদের জীবনে একদম আলাদা একটা দায়িত্ব বা জায়গায় থাকে। তো সেটার জন্য আমাদের চিন্তার স্বচ্ছতার জন্য আগে আপনাকে দেখতে হবে যে আপনি কি ফিল করতে চান। যেমন ধরুন, আপনি আপনি প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনের বা প্রত্যেক দিনের বিভিন্ন সময়ে আপনি আসলে কি ফিল করতে চান। ধরুন আমি সকালে উঠে ফিল করতে চাই যে আমি ভীষণভাবে ব্লেসড, আমার কাছে সেই সব কিছু আছে যা কিছু আমি চাই, আমি ভীষণভাবে ঈশ্বরের দানের আশীর্বাদে রয়েছি। তো সেই ফিলিংসটা আমি পাই বলে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি।